بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে নিয়ে পড়বো এখন বা সেখান থেকে নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার টপিক ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার অ্যাপ্লাইড বা প্রায়োগিক দিকটা। তার ভিতরে আমরা গতদিন শুরু করছিলাম যে যেগুলাতে আল্লাহ কোনো একটা রিওয়ার্ড বা কোনো একটা পুরস্কার এর ওয়াদা করছেন, অথবা যেগুলা ব্যাপারে আল্লাহ সাবধান করছেন বা শাস্তির ভয় দেখাচ্ছেন, সেগুলাতে আমাদের বিশ্বাসটা কেমন হবে এবং কেন এটা ইম্পর্টেন্ট সেটাও আমরা বলছিলাম যে এইগুলোর বিশ্বাসের উপরে মুসলিম উম্মাহ কিন্তু ভ্যারিয়াস সেক্টে বিভক্ত হয়ে গেছে। এই প্রমিস এবং এই আপনার ওয়ার্নিং যেগুলা, এগুলোর উপর এগুলাতে কিভাবে বিশ্বাস করবে, কতটুকু বিশ্বাস করবে, কি চিন্তা করবে অথবা কি আকীদা পোষণ করবে, সেটা নিয়ে কিন্তু মুসলিম উম্মাহর ভিতরে অনেক বিভক্তি আছে এবং কিছু কিছু মানুষ তো একদম ইসের বাইরেই চলে গেছেন, মানে ইসলামের বাইরেই চলে গেছেন এগুলোর উপর বেস করে বা এগুলোর উপর ভিত্তি করে। আমি আপনাদেরকে যেমন ইবনে সিনার কথা বলছিলাম যে উনি ফিজিক্যাল রিজারেকশন অথবা জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন না। সো এরকম ব্যাপারগুলা আমাদের খুব সাবধান থাকা উচিত, কারণ এগুলা আকীদার বিষয়, ঈমানের বিষয়, এগুলোর জন্য জান্নাতি জাহান্নামী হবে মানুষ মেইনলি। সুতরাং এগুলো সম্বন্ধে কারেক্ট বিশ্বাসটা থাকা খুব জরুরি। আর সেই জন্যই আমরা এত কষ্ট এত সময় নিয়ে এগুলো শিখতেছি। এখানে আমরা যেখানে শেষ করছিলাম তারপরে আসতেছে আরেকটা আয়াত যেখানে আল্লাহ বলতেছেন, এটা এটা বলছি কিনা আমার ঠিক মনে নেই, তার আগেরটা বলছি এটা মনে আছে, এটা এই আয়াতটা আমি বলছি কিনা মনে নেই। এটা হচ্ছে সূরা বাইয়িনার একটা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা এখানে বলা হচ্ছে যে যারা আহলে কিতাব এবং মুশরিকদের ভিতর যারা অবিশ্বাস করে, কিসে অবিশ্বাস করে? ইন দ্য রিলিজিয়ন অফ ইসলাম, দ্য কোরআন অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন তাতে যারা অবিশ্বাস করে, তাদের কথা বলা হচ্ছে যে তারা, এটা একটা দলিল কিন্তু এই আয়াতটা, যে আহলে কিতাব হইলেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন, যে শরিয়া নিয়ে আসছেন, সেটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে জাহান্নামী হবে বা সে কাফের। এটা একটা দলিল আর কি। যে এখন বলতেছেন যে তাদের ভিতর যারা বিশ্বাস করবে না, verily those who disbelieve in the religion of Islam, the Quran and Prophet Muhammad, এটুকু in the religion of Islam থেকে না Prophet Muhammad, এটুকু ব্র্যাকেটের ভিতরে অটোমেটিক্যালি এটা ইমপ্লাইড বা এটাই বোঝানো হয়। অবিশ্বাসী বলতে আমরা সেটাই বুঝি। অবিশ্বাসী বলতে যেনতেনভাবে আল্লাহ বিশ্বাসীকে আমরা বিশ্বাসী বলি না, বিশ্বাসী বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আগে আপনাদের আরেকদিন বলছি যে পৃথিবীতে দুইটা দিন আছে এখন, দিন আল ইসলাম এবং দিন আল কুফর। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে বিশ্বাস করে না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, তারা সবাই কাফের। এটা আমাদের আকীদার একটা পয়েন্ট এবং সেটাই এখানে বলা হচ্ছে আরেকভাবে, যে দোজ হু ডিসবিলিভ, যারা অবিশ্বাস করে, কিসে অবিশ্বাস করে সেখানে ব্র্যাকেটের ভিতর বলতেছেন দ্য রিলিজিয়ন অফ ইসলাম অ্যান্ড দ্য কোরআন অ্যান্ড প্রফেট মুহাম্মদ, ইসলামের দিন, ইসলামে, কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা অবিশ্বাস করে, অর্থাৎ রাসূল যা নিয়ে আসছেন, যে শরিয়া, যে দিন নিয়ে আসছেন, সেটাতে যারা অবিশ্বাস করে, ফ্রম অ্যামং দ্য পিপল অফ স্ক্রিপচার্স, আহলে কিতাবদের ভিতর, এবং আহলে কিতাবদের ভিতর যারা এই অবিশ্বাস করে, এই সব জিনিসগুলোতে অবিশ্বাস করে, অ্যান্ড দ্য মুশরিকিন, এবং মুশরিকদের ভিতর যারা অবিশ্বাস করে, অর্থাৎ বিশ্বাস করলে তো সে মুসলিম হবে, আর না হলে সে মুশরিকই থাকবে। উইল অ্যাভয়েড ইন দ্য হেল ফায়ার, ইন দ্য ফায়ার অফ হেল, তারা তারা জাহান্নামের আগুনে বসবাস করবে। তারপরে বলতেছেন তারা হচ্ছে সৃষ্টির ভিতর বা প্রাণীকুলের বা সৃষ্টির ভিতর নিকৃষ্টতম। আচ্ছা, গেল এটা। আরো একটা আয়াত আছে এখানে, এটা
এটা সূরা নিসার 145 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন গর্তে থাকবে, মানে লোয়েস্ট ডেপথ বা সর্বনিম্ন জায়গায় থাকবে। আচ্ছা, গেল। এগুলো এগুলো সব আমাদের আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এবং যদি আর কোনো এক্সপ্লেনেশন আল্লাহ বা তার রাসূল দিয়ে না থাকেন, তাহলে আমাদের সেভাবে নিতে হবে যেভাবে বলতেছেন এখানে। এরপরে আসতেছে যে আহলে সুন্নাত জামা বিশ্বাস করে যে যে 10 জন আশারা মুবাশশারা যাদের কথা আমরা বলি, যে 10 জন সাহাবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে নাম ধরে বলছেন যে তারা জান্নাতে থাকবেন। তাদের কথা আমরা, তাদের ব্যাপারে আমরা বিশ্বাস করব যে তারা জান্নাতি এবং তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন ইত্যাদি। এই হাদিসটা আমরা পড়বো একটু। আর এই নামগুলা আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমাদের সন্তান যারা আছে বা বাচ্চারা যারা আছে তাদের জানা উচিত। আমরা ওইভাবে তাদেরকে বড় করে তুলবো যে এই জিনিসগুলো জানা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমি বলতে পারি যে আমি যখন বড় হচ্ছি, আমি এইভাবে নামগুলা আমাকে কেউ হাতে ধরে শিখায় নাই। আপনারা আপনাদের সন্তানদের শিখাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুনান আবি দাউদের একটা হাদিস, সহিহ আলবানির মতে সহিহ, তাহকিক করছেন উনি। এখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর will be in paradise, Umar will be in paradise, Usman will be in paradise, Ali will be in paradise, Talha will be in paradise, Zubair will be in paradise, Abdul Rahman ibn Auf will be in paradise, Saad bin Abi Waqqas will be in paradise, Said ibn Zaid will be in paradise, আবু উবায়দা ইবনুল জাররাহ will be in paradise। 10 জনের নাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আবু বকর, সিরিয়ালি বলছেন। আমরা একটু জানি যে সাহাবীদের ভিতরে গ্রেডিং আছে। সবচেয়ে সবচেয়ে ক্লোজেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা বা সবচেয়ে উৎকৃষ্ট যাদেরকে আমরা বলবো বা সবচেয়ে ভালো যাদেরকে বলবো, তারা হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। তারপরে ধরেন এই যে লিস্টটা বললাম আমরা, এটা একটা লিস্ট। বদর সাহাবীরা একটা, এইভাবে আস্তে আস্তে করে, মানে ইন অর্ডার অফ তাদের প্রেফারেন্স বলেন অথবা ইন অর্ডার অফ সুপিরিয়রিটি বলেন, এইভাবে আমরা জানি একটা একটা আছে আমাদের ভিতরে। মানে আমরা সবাই হয়তো এটা বুঝি যে ধরুন বদর সাহাবীদের একটা আলাদা স্ট্যাটাস, ইনারা হচ্ছে ক্লোজেস্ট, তারপরে আশরা মুবাশশারা, তারপরে বদর সাহাবী, এইভাবে আস্তে আস্তে যাবে। এবং শেষ পর্যন্ত সাহাবী তো লক্ষাধিক সাহাবী ছিলেনই। সে আপনার কি বলে, আপনার বিদায় হজের মাঠে তারা সবাই সাহাবী। এবং ওই আমরা দেখব পরে আরেকটু চ্যাপ্টারে দেখব যে বায়তুর রিদওয়ান, মানে ওই হুদাইবিয়া সন্ধির সময় যারা করছিলেন, 1400 মতো ছিল তাদের নাম্বার। তাদের সবার উপর আল্লাহ রাজি, তারা আল্লাহর উপর রাজি, এরকম আয়াত কোরআনে আসছে। তারাও হচ্ছেন আরেকটা মানে স্টেজ বা আরেকটা আরেকটা পর্যায় বা একটা মর্যাদার ব্যাপার আর কি। কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছেন এই 4 জন। 4 জনের নাম কিন্তু দেখেন এই 10 জনের ভিতর প্রথমেই আসছে। তারপরে হচ্ছে, যদি আমরা একটু একটু বড় করি, তাহলে 10 জন যাদেরকে জান্নাতের সুসংবাদ বেঁচে থাকতে এইখানে দেওয়া হয়েছে এবং নাম ধরে দেওয়া হয়েছে। এভাবে আরো অন্যদের কথাও আছে, কিন্তু যাই হোক এই লিস্টটা আমরা অন্তত আমাদের সন্তানদের শিখাবো বা তারা সবাই জানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর জান্নাতে, আবু বকর উইল বি ইন জান্নাত, আবু বকর জান্নাতে থাকবে, ইন প্যারাডাইস। আবু বকর জান্নাতে থাকবে, ওমর জান্নাতে থাকবে, ওসমান জান্নাতে থাকবে, আলী জান্নাতে থাকবে। একজন একজন করে নাম ধরে কথাটা রিপিট করতেছেন কিন্তু। তালহা জান্নাতে থাকবে, জুবায়ের জান্নাতে থাকবে, আব্দুর রহমান ইবিন আউফ জান্নাতে থাকবে, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতে থাকবে, সাঈদ বিন যায়েদ জান্নাতে থাকবে, আবু উবায়দা ইবনুল জাররাহ জান্নাতে থাকবে। এখন বলতে পারেন যে এইটা এত ইম্পর্টেন্ট কেন হলো, মানে এই হাদিসটা বা এইটা, বা এই যে আমরা বলতেছি যে আল্লাহর প্রমিস বা রাসূলের প্রমিস গুলো সত্য বলে জানতে হবে। এটা একটা দেখেন একটা কিভাবে হলো। খারিজিরা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের জ্ঞান করলো বা কাফের ফতোয়া দিল বা কাফের বলে চিহ্নিত করলো। এই হাদিসটা সরাসরি কন্ট্রাডিকশন। তার মানে তারা এই প্রমিসটাতে বিশ্বাস করে না। একজন কাফের তো জান্নাতে যাবে না, একজন কাফের তো চিরজাহান্নামী। তারা এই হাদিসটাতে বিশ্বাস করে না। এইভাবেই দেখেন যে আমরা যদি শুদ্ধ আকীদা কোনটা বা আমাদের আকীদা কি হওয়া উচিত, আমাদের বিশ্বাস বদ্ধমূল ধারণা কি হওয়া উচিত, সেটা যদি আমরা ওয়েল ডিফাইন্ড ভাবে জানতাম, তাহলে আমরাই বুঝতে পারতাম যে ওরা ভ্রান্ত বা ওদের পিছনে যাওয়া যাবে না বা ওদের কথা শোনা যাবে না বা ওদের সাথে আমাদের কোনো সখ্যতা থাকবে না। একই ব্যাপার দেখেন শিয়াদের ব্যাপারে। আপনারা জানেন যে গ্রেট ফিতনা, যেটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে যে ফিতনাটার দরজা খুলে গেল,
সেই ফিতনার পরবর্তী পর্যায়ে মুসলিম উম্মাহর ভিতর বিভক্তি আসতে শুরু করলো এবং দুইটা অত্যন্ত ভ্রান্ত আকীদা পোষণকারী দল বলতে গেলে মেইনস্ট্রিম থেকে বের হয়ে গেল। একটা হচ্ছে শিয়ায় আলী যাদের বলে, মানে আলীর দল বলতো ওরা নিজেদেরকে। তারা বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা বলে এক ইহুদি, তার চক্রান্তে ইহুদি, তাকে জিন্দিক জ্ঞান করেন স্কলাররা। সে মুসলমান হয়েছিল এবং নিজেকে মুসলমান বলতো, কিন্তু স্কলাররা মনে করেন যে সে জিন্দিক ছিল, অর্থাৎ ছদ্মবেশে সে ইসলামের ভিতর ঢুকে ইসলামকে ধ্বংস করতে চাইছিল। তার নেতৃত্বে এই শিইজম যেটাকে বা শিয়াতন্ত্র যেটাকে আমরা বলি, সেটার সূচনা বলতে পারেন। এবং শিয়ারা কিন্তু এই যে আশারা মুবাশশারা যে 10 জনের পড়লাম, একজন ছাড়া বাকি সবাইকে, এখানে এই লিস্টের একজন ছাড়া বাকি সবাইকে তারা কাফের জ্ঞান করে। তারা মনে করে যে তারা সবাই কাফের হয়ে গেছিলেন। তাহলে কি হইল যে শিয়ারা এবং খারেজিরা তারা কিন্তু এই লিস্টটাকে বা এই আল্লাহ রসুলের এই কথাটাকে, এই প্রমিসটাকে, এই সুসংবাদটাকে তারা অস্বীকার করলো এবং এই জন্য এটা আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার অংশ করে তারা এখানে প্রেজেন্ট করছেন যে আমরা আক্ষরিক অর্থে আল্লাহ বা আল্লাহ রসুল যে অঙ্গীকারগুলো করছেন, যে প্রমিস করছেন, যে সুসংবাদ দিচ্ছেন অথবা যে দুঃসংবাদের যে ওয়ার্নিং দিচ্ছেন, যে সতর্কতা করছেন, যে শাস্তির ভয় দেখাচ্ছেন, সেগুলোকে আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করব। এরপরে বলতেছে যে আরো সাহাবীরা আছেন যাদের সহিহ হাদিসের উপর ভিত্তি করে যাদেরকে আমরা জান্নাতি বলে জানি। এখানে কয়েকজনের নাম দিচ্ছেন, যেমন উকাশাহ ইবন মুহসিন, আব্দুল্লাহ ইবন সালাম, দ্য ফ্যামিলি অফ ইয়াসির। একজন সাহাবীর কথা জানেন যে ইয়াসির, ওনার কৃতদাস ছিলেন। বিলাল ইবন রাবাহ, জাফর বিন আবু তালেব, আমর বিন সাবিত, জায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ ইবন রাওয়াহা, ফাতিমা দ্য ডটার অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, এবং আরো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন তারা। এরকম একটা লিস্ট দিলেন আর কি, যে এদের কথা আমরা জানি, নাম ধরে জানি যে এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যাদের নাম পড়লাম পরে, ওই 10 জনের পরেও। তো এগুলো আমরা বিশ্বাস করব। ওয়ারেজ দেখেন আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিয়ারা অত্যন্ত বাজে ভাষায়, অত্যন্ত খারাপ ভাষায় তার সমালোচনা করে এবং তাকে গালি দেয় বা করে। আর বাকিদের কথা তো বললামই যে আমরা যাদেরকে আশারা মুবাশশারা বলি, তাদের একজন ছাড়া বাকি সবাইকে তারা কাফের জ্ঞান করে। সুতরাং এই জিনিসগুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট। একইভাবে অনেক আপনার সাহাবীদের, অনেক ওই সময়কার অনেক মানুষদেরকে, আরো মানুষ যারা ছিলেন, এর বাইরেও আরো ছিলেন, বলতেছেন যে লাস্টে বলতেছেন আরো এন্ড আদার্স বলে বলতেছেন, সবার উপরে দোয়া করতেছেন, রাদিয়াল্লাহু আনহুমা বা রাদিয়াল্লাহু আনহুম। আনহুম মানে প্লুরাল, দুজন বললে আনহুমা বলি আমরা। অনেক সময় যেমন একটা নাম আমরা যখন বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন আমরা বলি, ধরেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ হচ্ছে ছেলের নাম, বাবার নাম হচ্ছে আব্বাস, দুজনেই সাহাবী। তখন আমরা আসলে আগে জানতাম না, আমরা এখন জানি যে আমরা কি বলবো, রাদিয়াল্লাহু আনহুমা বলবো, মানে দুইজনের উপরে আল্লাহ রাজি। আব্দুল্লাহ ইবনে ওমরে যখন বলবো, যেন আব্দুল্লাহও সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার ছেলে আব্দুল্লাহ সাহাবী, তখন আমরা বলবো রাদিয়াল্লাহু আনহুমা। আর যদি সবাইকে একসাথে ইনক্লুড করে বলি তাহলে রাদিয়াল্লাহু আনহুম বলবো আমরা। আর একজনকে বললে তো বলবে, যারা একটু আরবি জানেন তারা এসব জানেন। তারপরে অনেক সময় হয়তো মনে হতে পারে যে একবার এক এক রকম কেন বলা হচ্ছে, সেই জন্য আমি জাস্ট এক্সপ্লেন করলাম একটু। আমাদের এখানে তো অনেক ধরনের ভ্যারিয়াস লেভেলের ভাই বোনরা আছেন, এটা দোষের কিছু নেই, একটা জিনিস রিপিট করলে আরেকবার শুনলেন। যাই হোক, এরপরে এইভাবে জাহান্নামের ব্যাপারেও কিন্তু অনেককে মানে আমরা আগেই জানি যে তারা জাহান্নামী, বা আল্লাহ রাসূল বলে গেছেন তারা জাহান্নামী। এরকম যেমন আবু লাহাব, তারপরে আপনার তার ওয়াইফ, মানে আবু লাহাবের ওয়াইফ, স্ত্রী জামিল, এরকম আরো আছেন যাদের ব্যাপারে আমরা জানি যে তারা জাহান্নামী বা নিশ্চিত জাহান্নামী। সুতরাং আমরা এই জিনিসগুলাকে, যেগুলো আল্লাহ রাসূল বলে গেছেন অফকোর্স, যেগুলো দলিল আছে, আমরা আমাদের মন গড়া হইলে হবে না, সেগুলোতে আমরা বিশ্বাস করব এবং আমাদের বিশ্বাস এই লাইনের হবে, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম, বা আগামী আরো কিছু বলবো, আরো কিছু আসতেছে। তো এখন আহলে সুন্নাত জামার একটা হচ্ছে যে দে ডু নট অ্যাফার্ম ইন ডেফিনিটিভ টার্মস
that any specific person will be in paradise or hell, no matter who he is, except for those whom the Prophet sallallahu alaihi wasallam affirmed would be either in paradise or hell. এটা আমরা আগেও বলছি আপনাদেরকে যে আহলে সুন্নাত জামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ কোরআনে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুজনের আল্লাহ এবং রাসূলের বক্তব্য থেকে আমরা যাদের কথা জানি, যাদের কথা কনফার্ম করা হয়েছে, তারা ছাড়া আর কাউকে আমরা জান্নাত বা জাহান্নামের বাসিন্দা বলে অ্যাফার্ম করব না। এই কাউকে কথাটা যখন বলা হচ্ছে তখন অফকোর্স মুসলিমদের কথা বলা হচ্ছে, এখানে অন্যদের কথা বলা হচ্ছে, এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে বা আমাদের কথা বলা হচ্ছে। মুসলিমদের বাইরে যারা আছে তাদের ভিতরে তো দুইটা দল আমরা জানি, যে মানে পৃথিবীর দুইটা দল, একটা হলো মুসলিম, একটা হলো কাফের। যারা কাফেররা চির জাহান্নামে, এটা আমাদের আকীদার এবং এটা আমাদের কাফেরদেরকে কাফের মনে করতে হবে, এটা আমাদের আকীদার অংশ। এবং তারা চির জাহান্নামে বহু জায়গায় আসছে, তারা যে চির জাহান্নামে। এখন কারো যদি এক্সেপশন থাকে, সেটা খুবই বড় এক্সেপশন, যার কাছে কোনোভাবেই কোনো খবর পৌঁছায় নেই, পৌঁছানো পসিবল ছিল না, এরকম মানুষ যার কাছে খবর পৌঁছায় নেই, তার ব্যাপারে তো আমরা জানি যে তার জাজমেন্টটা একটু অন্যরকম হবে। তার জাজমেন্টটা যদি সত্যি এরকম হয় যে তার কোনোভাবেই জানার উপায় ছিল না রাসূলের দিন সম্বন্ধে, রাসূল সম্বন্ধে, বা তার কাছে কোনো মেসেজ পৌঁছায় নেই, আমাজনের জঙ্গলে অথবা অন্য কোথাও ছিল সে, যেখানে কোনো লোকের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো দুনিয়ার সাথে, বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছিল না, সেই সব মানুষের ব্যাপারে কিয়ামতের দিন ইনস্ট্যান্ট দেওয়া হবে, জাজমেন্ট দেওয়া হবে। একটা উদাহরণ, যেমন ধরেন এটা আসছে আপনার টেক্সটে বর্ণনায় আসছে যে আল্লাহ হয়তো কাউকে বলবেন যে তুমি আগুন দেখায় বলবেন যে এখানে ঝাঁপ দাও, তখন সে যদি ঝাঁপ দেয় তাকে সেখান থেকে বাঁচায় জান্নাতে দেওয়া হবে। আর সে যদি না দেয়, আল্লাহর কথা অমান্য করে, তাহলে যে জাহান্নামে দেওয়া হবে। মানে ইনস্ট্যান্ট বিচার হবে ওখানে, ওই জায়গায়। এরকম যদি কেউ থাকেন যিনি যার পক্ষে জানা সম্ভব ছিল না, বা সেসব ছোট বাচ্চা যারা অন্য ধর্মে করে মরেই গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, তার দিন পালন করা অথবা দিন গ্রহণ করার স্কোপই পায় না, সে তাদের ব্যাপারে আসছে এরকম কথা যে ইনস্ট্যান্ট জাজমেন্ট হবে কিয়ামতের দিন, ওই সময় জাজমেন্ট হবে বা বিচার হবে, এবং ওই সময় তার জান্নাত নির্ধারিত হবে। এছাড়া আমরা জানি যে পৃথিবীর দুটা ভাগে বিভক্ত, একটা ভাগ হচ্ছে বিশ্বাসী বা মুসলিমরা, আর একটা ভাগ হচ্ছে কাফের বা অবিশ্বাসীরা। অবিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে অবিশ্বাসী মনে করতে হবে, এটা আমাদের ইমানের ডিমান্ড। আমরা ইমান বিনষ্টকারী বিষয় যখন পড়ছি তখন একটা পয়েন্ট পড়ছিলাম যে কাফেরদেরকে কাফের মনে করতে হবে, না মনে করলে যে মানে একজনের ইমান নষ্ট হয়ে যাবে। সুতরাং কাফেরদেরকে আমরা কাফেরই মনে করব, যারা নন কাফের, ডিক্লেয়ার কাফের বা প্রতিষ্ঠিত কাফের, এবং তাদেরকে চিরজাহান্নামী তারা, এটা আল্লাহ বহু জায়গায় বলছেন কোরআনে। কিন্তু এখানে আসতেছে আসলে কাফেরদের কথা না, এখানে মুসলিমদের কথা আসতেছে। যে আমরা দেখি যে একজন চুরি ডাকাতি করছে বা অনেক খারাপ কাজ করছে, কিন্তু নিজেকে মুসলিম ক্লেম করছে, তার ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলবো না যে সে জাহান্নামী। আবার একজন দেখা যায় যে খুব ভালো কাজ করছে, অনেক মানে দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর কাজ করছে, বা সৎ কাজ যেগুলোকে আমরা বলি বাহ্যত দেখতে যা সৎ কাজ মনে হয়, বা সৎ কাজ বলি যেগুলো ডিফাইন্ড, সেগুলো করছে, তাকেও আমরা কিন্তু জান্নাতি সার্টিফিকেট দেবো না। তবে যখন কেউ অধিকাংশ কাজই যার লাইফে ভালো কাজ, তাকে আমরা আশা করবো যে উনি জান্নাতি হবেন, আমরা আশা করব। এবং যার জীবনে অনেক গুনাহ আছে, তার জন্য আমরা ভয় করব যে উনি জাহান্নামে যান কিনা, এরকম আর কি। তো আমরা যেটা করব যে আমরা তাদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব, মুসলিম যাকে জানবো তাদের জন্য দোয়া করব। এবং আহ, একই জিনিস যে আমরা কাউকে মানে শহীদ বলে এই করব না, যে আমরা সার্টিফাই করবো না। যেমন আপনাদেরকে আমার নিজের জীবনে একটা উদাহরণ দিই, যে আমার ছোট ভাই বিডিআরের ওই হত্যাকাণ্ডে মারা গেছে আপনার 25শে ফেব্রুয়ারি, যেটা 2009 সালে 25শে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড হলো বিডিআরে, সেটাতে আমার ছোট ভাই মারা গেছে। এখন স্বাভাবিকভাবে এইভাবে যারা মৃত্যুবরণ করবে তাদের শহীদ হওয়ার পসিবিলিটিটা ব্রাইট, বাট কথা হলো যে সে ইমানের উপর ছিল কিনা, সে তার ওইটা তো আমি বিচার করতে পারবো না। সুতরাং আমি আশা করব আল্লাহ তাকে, আমি দোয়া করি, আশা করি, এবং তার শহীদ হওয়ারই কথা, কিন্তু আমি আশা করব যে সে শহীদ, কিন্তু আমি তাকে শহীদ সার্টিফাই করব না। এখানে বলতেছেন দ্য কারেক্ট ভিউ ইজ দ্যাট উই শুড সে, আমরা কি বলবো সেটা, উই হোপ দ্যাট আল্লাহ উইল বেস্টো মার্টারডম আপন হিম, আল্লাহ তাকে শহীদই দরজা দিবে তাকে,
অ্যান্ড উই থিঙ্ক দ্যাট হি ইজ এ মার্টার। আমরা আমরা মনে করি যে তিনি একজন শহীদ, ইনশাআল্লাহ বলবো আমরা। বাট উই ডু নট প্রেজ এনিওয়ান বিফোর আল্লাহ। কিন্তু আমরা তাকে শহীদ বলে তাকে মানে বলবো না যে সে শহীদ, অলরেডি শহীদ, এটা সার্টিফাই করবো না। আচ্ছা, শহীদ ইনশাআল্লাহ যখন বলবো, দ্যাট ইজ এ সাপ্লিকেশন ফর হিম। ইনশাআল্লাহ বলার সাথে সাথে কিন্তু একটা দোয়া হয়ে গেল তার জন্য, একটা নট এ ডেফিনেট অ্যাফার্মেশন। এটা কিন্তু আপনি নিশ্চিত করতেছেন না, বিকজ দ্যাট উড বি স্পিকিং উইদাউট নলেজ অ্যাবাউট এ ম্যাটার দ্যাট ইজ নোন অনলি টু আল্লাহ। এটা আপনার জ্ঞান ছাড়া একটা কথা হবে, যেটা এমন জ্ঞান যেটা শুধু আল্লাহর কাছে আছে, আমরা জানি না। তবে স্পষ্টত ধর্মযুদ্ধে যদি কেউ মারা যায়, মানে একদম সহি শুদ্ধ ধর্মযুদ্ধ, যেটা ফিট মেনে বা শর্তগুলা মেনে যদি ধর্মযুদ্ধ হয়, তখন আমরা বলতে পারি বা করতে পারি যে এখানেও আসলে ওই কথাটা লাগানো উচিত যে আমরা আশা করি বা ইনশাল্লাহ উনি শহীদ। তো এখানে এই জন্য আর কি, আমার আপন ভাই হওয়া সত্ত্বেও কিন্তু আমি তাকে শহীদ অমুক বলি না, যেটা আমাদের দেশে দেখবেন মানে ওয়াইড রেঞ্জে হিন্দুকেও শহীদ বলতেছে, বা কুকুরে কামড় দিয়ে মরলেও শহীদ পারলে বলতেছে আর কি, যে সে শহীদ, যেখানে সেখানে শহীদ। এখন পশ্চিমবঙ্গে আমরা দেখি যে পশ্চিমবঙ্গেও আপনার হিন্দুদের ভিতরে বা পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সার্কেলে শহীদ কথাটা তারা অকাতরে ইউজ করে ফেলে। এটা আমরা করব না। সো এখানে তারা বলতেছে, হেন্স they do not testify that anyone who is killed or who dies is a martyr, because only Allah knows their intention. তাদের নিয়তগুলা আল্লাহ জানেন। এই জন্য কেউ মারা গেলে বা কাউকে হত্যা করা হলে আমরা বলবো না যে সে শহীদ। তার ইন্টেনশনও একটু জানার ব্যাপার, যেটা আরেকটা হচ্ছে যে সে তখন ইমানের উপর ছিল কিনা সেটাও আমরা কিন্তু শিওর না। যেমন ধরেন যাদেরকে আমরা প্রচলিত অর্থে শহীদ বলি, সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত অনেক মানুষকে কিন্তু আমরা শহীদ বলে থাকি, কিন্তু তারা কেন মারা গেছে, তাদের ইন্টেনশন কি ছিল, এটা আমরা জানি না। তো তাদের যদি আমরা মুসলমান জেনে থাকি, তাহলে তাদের ব্যাপারে আমরা বলবো যে আশা করি তারা ইনশাআল্লাহ তারা শহীদ, যদি সেরকম হয়, কিন্তু আমরা সার্টিফাই করবো না। ঠিক আছে, একটু আগে আমরা এখানে আয়াত কোট করতেছে। আচ্ছা, এটার পরে বলতেছেন যে কেউ কেউ অটোমেটিক্যালি জান্নাত ডিজার্ভ করে না। ইফ এ পার্সনস ডিডস আর গুড, দেন আল্লাহ বেস্টোজ হিজ বাউন্টি অ্যান্ড গ্রেস আপন হিম। একজনের কাজ যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাকে মাফ করেন, তাকে বাড়ায় দেন, এবং আল্লাহর দয়ায় সে তখন জান্নাতে প্রবেশ করবে। যেটা এই অংশটুকু যেটা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে কেউ ডিজার্ভ করে না অটোমেটিক্যালি জান্নাতি। ধরেন অমুকের ছেলে বা অমুকের ছেলে বা অমুকের মেয়ে বা অমুকের, মানে যেমন আমরা দেখি যে নবী পয়গম্বরদের বাপ মা, কখনো ছেলে কখনো ওয়াইফ, তারা কিন্তু অটোমেটিক্যালি জান্নাত যাওয়ার যোগ্যতা অর্জন করেন। সুতরাং সেটা করতে হবে কি দিয়ে, যে যখন কেউ সৎ কাজ করবেন, যে আল্লাহর মতো করে চলবেন, আল্লাহর কথা মতো চলবেন, ভালো কাজ করবেন, ইমানের উপর থাকবেন, তাকওয়া থাকবে, মুত্তাকি হবেন, তখন আল্লাহ তাকে রহমত করেন এবং তাকে বাড়ায় দেন, তার সৎ কাজগুলো বাড়ায় দেন, এবং আল্লাহর দয়ায় সে জান্নাতে যায়। সূরা নূরের 21 নম্বর আয়াত এখানে ওনারা কোট করতেছেন, and had it not been for the grace of Allah and his mercy on you, not one of you would ever been pure from sin. আল্লাহর দয়া এবং করুণা যদি না থাকতো আমাদের উপর, তাহলে আমাদের একজনও গুনাহ থেকে মুক্ত হইতাম না। এটা আল্লাহ বলতেছেন, তোমাদের একজনও, not one of you would ever have been pure from sin. গুনাহ থেকে মুক্ত, পাপ মুক্ত হইতা না তোমরা যদি আল্লাহর দয়া না থাকতো ভাই। বাট আল্লাহ পিউরিফাইজ, আল্লাহ পরিশুদ্ধ করেন, শুদ্ধ করে দেন, সুন্দর করে দেন বা পবিত্র করে দেন, whom he wills, যার ব্যাপারে আল্লাহর দয়া হয়, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা হয়, তাকে আল্লাহ পবিত্র করে দেন। and Allah is all hearing, all knowing. এটা একটা উত্তম যে কেউ জান্নাত ডিজার্ভ করে বা কেন দিবেন না আল্লাহ, এই ধরনের কথা আমাদের বলা উচিত না কখনো।
কারণ আমরা আল্লাহই বলতেছেন যে একজনও আমরা পাপ থেকে মুক্ত হতে পারতাম না যদি আল্লাহ দয়া না করতেন, আল্লাহ মাফ না করতেন, আল্লাহ করুণা না করতেন। আচ্ছা, এরপরে আপনি দেখবেন যে এই কথাগুলো বলারও কারণ আছে। এই লাইনে আলোচনা কেন করতেছি আমরা, যে সুফিদের ভিতরে বা পীরদের ভিতরে অনেক আছে যারা মনে করে যে তাদের আর কিছু করার নেই, তাদের হয়ে গেছে, অর্থাৎ মানে তারা জান্নাতে চলে গেছে, তাদের আর কোনো আমলের দরকার নেই, তাদের কোনো নামাজ পড়ার দরকার নেই, তাদের কোনো ইবাদতের দরকার নেই, তারা এতই এলিভেটেড যে তারা ইসে চলে গেছে, মানে তারা ইবাদতের পর্যায়ে পার হয়ে গেছে। এটা অত্যন্ত ভ্রান্ত একটা আকীদা এবং ভ্রান্ত ধারণা, এবং এটা পরিত্যাজ্য এবং এটা গর্হিত খুব। এটার কারণ হচ্ছে যে তারা, আপনাদেরকে বলছি বোধহয় আগে, আমি ওই সূরার একটা আয়াতের কথা, সূরা হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। এখানে সকল সকল তাফসীরকার, মানে মেইনস্ট্রিম ভালো তাফসীর যারা করেন বা মুখ্য তাফসীরকার যারা তাফসীর করেন যারা, তারা বলেন যে এখানে ইয়াকিন বলতে মৃত্যুর কথা বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যাইতে বলা হয়েছে। মৃত্যুর ফেরেশতা দেখলে সবাই বিশ্বাস করবে যে আল্লাহ যা বলছেন সত্য, আল্লাহ আছেন সত্য, ইত্যাদি ইত্যাদি। তখন সেই মোমেন্টের আগ পর্যন্ত ইবাদত করতে বলা হয়েছে, ইয়াকিন আসা পর্যন্ত। তো এখানে ওই সময় সবাই ইয়াকিন আসবে, মিনিং সারা জীবন আপনি আল্লাহর ইবাদতের উপর থাকবেন। ওরা যারা, এই বাংলাদেশেও আছে এরকম সেক্ট, তাদের পীর বা তাদের সুফি সম্রাট মনে করেন যে তার তো ইয়াকিন এসে গেছে, সুতরাং তার আর ইবাদত করতে হবে না, নজবিল্লাহ। এই যে জিনিসটা, এই যে বোধটা যে আমি জান্নাত ডিজার্ভ করি, আমার হয়ে গেছে, আল্লাহ আমাকে না দিয়ে কোথায় যাবেন বা না দিয়ে কোনো উপায় নাই, এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার। আমরা দলিল পড়লাম, সূরা নূরের 21 নম্বর আয়াত পড়লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাদিসটা যেটা আমি বললাম, যে একজন, আপনাদেরকে আগে গল্প বলছি যে একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। তারপরে ওই আনসার সাহাবী তার ওই ভাই সম্বন্ধে, মুহাজির ভাই সম্বন্ধে বলতেছিলেন যে ইনি জান্নাতে যাবেন, উনি বলতেছেন যে ইনি তো জান্নাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি কি হয়ে জানলা, তোমার কাছে কি ওয়াহী আসছে? তখন উনি বললেন যে না, ওয়াহী আসে নাই, বাট ওনার আমল খুব ভালো ছিল। আমি গল্পটা বলতেছি, আমি টেক্সট বলতেছি না এক্স্যাক্টলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ, মানে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। এবং তখন সাহাবীরা বললেন আপনিও না ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমিও না। এই হাদিসটাই আমরা পড়বো। যতটুকু তারা করছেন এটাই সম্পূর্ণ কিনা আমি জানি না, বাট যেটুকু কোট করছেন সেটুকু আমরা পড়তেছি। এই হাদিসের হচ্ছে, দলিল হচ্ছে, এটা মুসলিমের হাদিস। এখানে বলতেছেন there is no one whose deeds will gain him admittance to paradise. এমন কেউ নাই যার কাজ, কেবলমাত্র কাজ তাকে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ শুধু কাজ দিয়ে সে জান্নাতে যাবে। ইট ওয়াজ সেড, তাকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নট ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ, আপনিও কি না ইয়া রাসূলুল্লাহ, বা এমনকি আপনিও না ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতেছেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি সেড, নট ইভেন মি আনলেস মাই লর্ড বেস্টো হিজ মার্সি আপন মি। আমিও না, যতক্ষণ না আমার প্রভু বা আমার রব আমার উপর তার করুণা বর্ষণ করতেছে ততক্ষণ পর্যন্ত না। তাহলে আমরা দেখলাম, আমরা শুদ্ধ করে নিব, আমাদের যদি ভুল থাকে, আমরা যদি কোনো বুজুর্গকে, কোনো সুফি সম্রাটকে বা কাউকে, কারো কথায় বিশ্বাস করে থাকি যে ওনার জান্নাত অলরেডি গ্র্যান্টেড, তাহলে উনি মিথ্যাবাদী, এটা বুঝবো আমরা। আবার যদি কেউ কাউকে জাহান্নামী বলে এই করে, সেটাও সঠিক না, সেটা আমরা জ্ঞান করব বা সেটা আমরা মনে রাখবো। এরপরে বলতেছেন যে আহ, খারাপ খারাপ কাজ করলেই খারাপ কাজ করলেই আহ, যাকে, ধরেন একটা খারাপ কাজ করা হয়েছে বা খারাপ কাজের আল্লাহ এটাকে সতর্ক করছেন বা এটার জন্য পানিশমেন্টের কথা বলছেন, তার মানেই তাকে পানিশ করা হবে তা না। আমরা ভয় করবো যে সে পানিশ হতে পারে, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে যদি এটা কুফর বা শিরক না হয়। তো এখানে বলতেছেন যে আলোচনা জামা, ডু নট অ্যাজিউম দ্যাট দ্য পানিশমেন্ট ইজ ইনএভিটেবল, অনিবার্য না, কি ফর এভরি ওয়ান টু হুম দ্য ওয়ার্নিং ইজ অ্যাড্রেস। যাকে যার বেলায় সেই সতর্কবাণীটা প্রযোজ্য হয়, তার সবার জন্য অনিবার্য যে পানিশমেন্ট, সেটা আমরা মনে করব না। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন, অ্যাপার্ট ফ্রম কেসেস ওয়্যার কুফর ইজ ইমপ্লাইড। শুধুমাত্র ওইসব কেস ছাড়া যেখানে একদম স্পষ্ট কুফর বা কেউ কাফের হয়ে গেছে বা কাফের ব্যাপার ছাড়া। ফর আল্লাহ মে ফরগিভ এ পারসন বিকজ অফ দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স দ্যাট হি হ্যাজ ডান। আল্লাহ যে কাউকে মাফ করে দিতে পারেন তার ইবাদতের জন্য এবং সে তার আনুগত্যের জন্য
অথবা তওবা করছে যে সে কান্নাকাটি করেছে সেটার জন্য, অথবা তার উপর যে সমস্ত বিপদ আসছে সেটার জন্য গুনাহ মাফ হয়। এটা কিন্তু ইসলামী আকীদারই অংশ। দেখেন বলতেছেন এখানে। এটা আমরা অনেক সময় বুঝি না, বা অনেক সময় বললে আমরা একটু অবাক হই বা মনে করি এটা একটা কথার কথা বা সান্ত্বনা, তা না কিন্তু। বলতেছেন যে তার উপর যে বিপদ-আপদ আসে সেই বিপদ-আপদগুলোর জন্য আল্লাহ, যদি সেই মুমিন হয়, তার যদি ভিতরে ঈমান থাকে, তার গুনাহ মাফ করে দিবেন। তার সিকনেসের জন্য, যে অনেক সময় দেখবেন অনেক মানুষ, আমার মায়ের কথা আমি বলতেছি যে উনি দীর্ঘদিন বিছানায় ছিলেন। আহ, আপনার ওনার ব্রেন অপারেশন হয়েছিল, এবং তারপরে ওনার পার্শিয়াল প্যারালাইসিস হয়েছিল, একটা অংশ অবশ হয়ে গেছিল ওনার বাঁ পাশটা শরীরে। আস্তে আস্তে প্রথম দিকে নড়াচড়া করতে পারতেন বা একটু ধরে ধরে হাঁটতে পারতেন, তারপরে আস্তে আস্তে একসময় একদম বিছানায় অনেক বছর ছিলেন। তো সে সময় আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, তার এই যে উনি শুয়ে আছেন, যে তার কষ্টটার বিনিময়ে তার গুণাগুলো মাফ করে দিন আল্লাহ। এটাই আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। এটাই কারেক্ট আর কি, মুমিনদের জন্য বা মুসলিমদের জন্য কারেক্ট, আপনার কারেক্ট ভিউ বা দৃষ্টিভঙ্গি বলবো আমি। তো একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা জুমার 53 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, বলো, রাসূলকে বলতেছেন, হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করছে, নিজেদের বিরুদ্ধে, নিজেদের এগেন্সে সীমা লঙ্ঘন করছো, অর্থাৎ পাপে নিমজ্জিত হয়েছো, খারাপ কাজ করছো, যেগুলোর জন্য তোমাদের পানিশমেন্ট হতে পারে, সেই কথা বোঝাচ্ছেন আল্লাহ। ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় নিরাশ হয়েও না। এই যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আকীদা পয়েন্ট। একজন মুমিন বা মুসলিম কোনোদিন আল্লাহর দয়ায় নিরাশ হবে না। তার মনে অলওয়েজ আশা থাকবে যে আমি যদি মুসলিম হিসেবে মরতে পারি, আমি যদি তওবা করি সিনসিয়ারলি, আল্লাহ আমাকে হয়তো মাফ করে দিবেন, বা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহর দয়ায় নিরাশ হয়েও না। আল্লাহ ফরগিভস অল সিনস, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। ট্রুলি হি ইজ অফ ফরগিভিং, মোস্ট মার্সিফুল। আল্লাহ প্রায়শই মাফ করে থাকেন। গফুর যে নামটা আমরা বলি আর কি, আর পরেরটা হচ্ছে রহিম। গফুরুর রহিম বলতেছেন এখানে, হুয়াল গফুরুর রহিম, এই আয়াতের শেষ অংশটা। তাহলে আল্লাহ বলতেছেন যে আল্লাহর দয়া নিরাশ না হইতে, এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাইতে বা ক্ষমা চাইতে। এই আয়াতে বলেন, বাট অনেক জায়গাতেই বলছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। এখানে বলতেছেন যে নিরাশ না হওয়ার মানে কি, নিরাশ হতে না হওয়ার, আল্লাহর দয়া নিরাশ হতে না করতেছেন, এটার মানে কি? তার মানে তুমি যদি ঠিক মতো চাও, বা ইমপ্লাইড যে মিনিংটা, যে তুমি যদি তবা করো, ঠিক মতো চাও, ফিরে আসো, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করতে পারেন। এমনকি কুফর ও শিরক, কুফর এবং শিরকেও আমরা যদি কখনো লিপ্ত হয়ে থাকি, আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা তবা করব এবং আবার অ্যাফার্ম করব যে আমরা শাহাদা, নিজের মনেই শাহাদা পড়ব, মিনিং বুঝে পড়ব, এবং বলবো যে আমি তুমি ছাড়া আর ইবাদতের যোগ্য কাউকে ইবাদতের যোগ্য মনে করি না। আমাদের ভিতরে অনেকেই আছেন যারা জীবনে কোনো একটা অংশে শুরুতে কুফর বা শিরকের সাথে আছে, যুক্ত ছিলাম আমরা। এটা হইতেই পারে, আমার নিজের লাইফে আছে এরকম ব্যাপার, যে আমি তো একসময় শাহজালালের মাজার, সিলেটে তো আমি শাহজালালের মাজারে গেছি, আমার ওয়াইফকে নিয়েও গেছি। আমার ওয়াইফকে বলছি যে প্রথম যখন আমরা, আমাদের বিয়ের পরে পরে, আমরা খুব ইয়াং ছিলাম তখন, আমাদের বয়স 22+ ছিল। তো তখন আমরা যখন গেছি ওখানে, আমি আমার ওয়াইফকে বলছি যে এখানে যা চাওয়ার চাও, এইটা সুযোগ একটা তোমার জন্য। ফার্স্ট টাইম সে সিলেট গেছে, তারপর বলছে দেখো পেছন ফিরে বাইর হয় না, এটা বেয়াদবি। এই কাজগুলো তো একদম ব্ল্যাটেন্ট শিরক, মানে একেবারে বড় শিরক, কোনো সন্দেহের অবকাশই নেই। কিন্তু আমি তো তওবা করছি, আমি আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি ইসলামে ফিরে আসছি। সো এটাই আল্লাহ বোঝাচ্ছেন যে নিরাশ হওয়ার, আল্লাহর দয়ায় নিরাশ হবে একমাত্র শয়তান, সে চির নিরাশ। এছাড়া আর সে চায় যে আপনাকেও তার মতো নিরাশ করতে, যে আমার বোধহয় আর কিছু হবে না, আমার যে আর কিছু হবে না, এটা করাইতে, এটা এই বোধটা দিতে আর কি, বা এই কথাটা মনে করাইতে। কিন্তু আল্লাহ বলতেছেন এটা করবেন না, এবং আল্লাহ সকল গুনাহ মাফ করেন। যদি আপনি রিয়েলি তওবা করেন, রিয়েলি ফিরে আসেন, সকল গুনাহ মাফ করেন। আজকে আমরা শেষ করে দিই, বড় হয়ে যাচ্ছে একটু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।